ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশটা লাল, নীল আর সাদা রঙে সেজেছে। তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কি সুন্দর লাগছে। অনেকক্ষণ আকাশের দিকে হাঁ করে তাকিয়েছিলাম। তো এখনও সূর্য দেবতার আগমন হয়নি, এরপর হবে, সেই জন্য চারিদিকে লাল হয়ে আছে। এরপরই না আমি কি করলাম, আমার গাছে এই যে ফুল এখনও ফোটেনি, কিন্তু তুলে নিতে বাধ্য। কেন কি এক্ষুনি ফুল চোর এসে যাবে, এসে গিয়ে আমার গাছে আর একটাও ফুল রাখবে না। তো সেই জন্য আমি কি করলাম, ফুলগুলোকে তুলে নিলাম। তো দেখো, এইগুলো হচ্ছে আমার যে নিচে বসানো গাছ তারই ফুল। আর তারপরেই দেখো আমার ছেলে স্কুল যাবে, সেই জন্য স্নান টান করে পুজো করতে বসে গেছে। এদিকে আমার ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। ও তো সকালবেলা আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যায়, তো সেইটাই আমি ওকে দিয়ে দিলাম। ও খাচ্ছে, ততক্ষণে একটু আলুর পরোটা ওর মতো দুটো ভেজে দেবো বলে ঠিক করেছি। তো ও তো টিফিন নিয়ে যাবে, তো তারপর ওকে আমি কি করলাম, টিফিনটা দিয়ে দিলাম। ও স্কুল চলে গেল, আর আমি বাদবাকি কাজ যেগুলো বাকি পড়েছিল সেগুলো করতে লেগে গেলাম। তো কি করব, আগেই বলি জল এসেছে যখন জামা কাপড়টা কেচে নিই। জামা কাপড়গুলো কেচে নিয়ে আর ঘর মোছাটা আমার ছেলে বেরিয়ে যাওয়ার আগেই আমি ঘর মোছাটা কমপ্লিট করে নিই। তো ওটা আগেই হয়ে গিয়েছিল, ভোরবেলা ঘুম থেকে উঠেই আগে ওই কাজটা সেরেছি। আর তারপর বেসিনটা পরিষ্কার করে সোজা চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলোকে মেলতে। তো দেখো কি সুন্দর ছাদে ফুলগুলো। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো তারপর আজকে ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই। তো সেই মতো আমি কি করলাম, ছবিটা একটু তুলেছি। তো সেটাই দেখো কি সুন্দর, দেখো হলুদ রঙের অ্যালমন্ডা ফুলটা কি না ভালো লাগছে। তো এগুলোকেও তুলে নিয়ে যাব ছাদ থেকে, জামা কাপড় মেলে দিয়ে আর তারপরে তুলে নিয়ে যাব ছাদ থেকে। আর এদিকে আমার এই যে ছাদের ঘরে না প্রচুর নোংরা হয়েছে। প্রায় মাসখানেক হলো আমি ছাদের ঘরে একদম ঝাঁট দেওয়াও হয়নি, আর হচ্ছে ঘর মোছাও হয়নি। কেন কি এই ছাদের ঘরের মধ্যেই জামা কাপড় দিতে হচ্ছে, তো নোংরা হয়েই যাচ্ছে আমি আর হাত দিতে সময় পাইনি। তো আজকে কি করলাম, ছাদের ঘরটাকে আমি কি করলাম, আগে ঝাঁট দিয়ে নিলাম, আর সেই সঙ্গে ছাদটাকেও ঝাঁট দিয়ে নিলাম। তো পুজো কয়েকদিন ব্যস্ত ছিলাম, সেই জন্য 3-4 দিন আমার লেগে গেছে পুজো ঠিকঠাকভাবে যাতে হয়, সেই জন্য আর কি তার আয়োজন করার জন্য। যেহেতু সবটাই আমি একা হাতে করি, সেহেতু একটু আমার টাইম লেগে গেছে, ওই দিকেই মনোযোগটা ছিল বেশি। তো এই জন্য এই কাজগুলো না পড়েছিল। তো পড়ে থাকলে তো হবে না, এই কাজগুলোকেও তো কমপ্লিট করতে হবে। তো নোংরা পড়ে থাকলে যেন মনে হয় আমার গায়ের ওপরই পড়ে আছে। তো সেই মতো আমি আজকে কি করলাম, ছাদটাকেও পরিষ্কার করে নিলাম। ভালো করে ছাদটাকে পরিষ্কার করে নিয়েছি, কেন কি এগুলো জল জমে থাকলে ছাদের ক্ষতি হতে পারে। তো সেই মতো আমি কি করেছি, যেখানে আর কি টব বসানো রয়েছে, টবের নিচে সব আর কি পাতা জমেছিল। দেখো, এক বালতি মতো, ছোটো বালতির 1 বালতি পাতা হয়েছে, এগুলোকে ফেলে দিলাম। এবার জামা কাপড়গুলো মেলে দেব। ছাদ তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখো একদম পরিষ্কার ছাদ। তো এই যে দেখো পুরো পরিষ্কার। কতদিন আমি করতে পারিনি না, আমার এমন হচ্ছিল আর বলো না। তো এই যে পরিষ্কার করে নিয়েছি, এবার জামা কাপড়গুলোকে মেলে দেব। জামা কাপড়গুলোকে মেলে দিয়ে আমি কি করলাম, ছাদের ঘরটা আজকে মুছে নিলাম। ছাদের ঘরটা আগেই বলেছি মোছা হয়নি, অনেক দিন হয়ে গেল। তো আজকে সময় পেয়েছি, তো ছাদের ঘরটা আজকে মুছে নিলাম। এরপর স্নান টান সেরে নিয়ে সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে সব মালাগুলো আমার আগেই পাল্টানো হয়ে গেছে। আর তারপরেই আমি কি করলাম, পুজোটা দিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আমি তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে মঙ্গলবারের ব্লগ ভিডিওটা শুরু করছি। এবার দেখো চারিদিকে কি সুন্দর ঝলমল করছে, রোদ উঠেছে। তো যখন আমি সকালবেলা জামা কাপড় মেলতে গিয়েছিলাম,
তখন কিন্তু সেই রকম রোদ ছিল না, প্রচুর হাওয়া দিচ্ছিল আর মেঘ হয়েছিল। তো আমি মেলবো না করে যাই হোক ছাদে জামা কাপড়গুলোকে মেলে দিয়ে এসেছিলাম। আর তারপরেই দেখো কি সুন্দর ঝলমল করছে রোদ। এই রোদের জন্যে আজকে জামা কাপড়গুলো আমার একদম প্রায় শুকনোই হয়ে গিয়েছিল। তো তারপর আমি কি করেছি, আনাজটা কাটতে বসে গেছি, তাড়াতাড়ি করে আনাজটা কেটে নিচ্ছি। আর সেই সময়ই হঠাৎই মানে 10 থেকে 15 মিনিটের মধ্যেই আকাশটা দেখছি এরকম কালো হয়ে গেছে, আর সেই সঙ্গে হচ্ছে ঝেঁপে বৃষ্টিও আরম্ভ হয়েছিল। তো আমি কি করেছিলাম, তারই ফাঁকে আমি গিয়ে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোকে তুলে নিয়েছিলাম। আর এই যে দেখো কি জোর বৃষ্টি এসে গেল, মানে ভাবাই যাচ্ছিল না যে এত সুন্দর রোদ চারিদিকে ঝলমল করছিল, সেই সময় আবার এরকম বৃষ্টি হবে। তো যাই হোক বৃষ্টি হলো, আবার দেখি রোদ উঠে গেল, আবার দেখি মানে 5-7 মিনিট করে বৃষ্টি হচ্ছে আর 5-7 মিনিট করে জল হচ্ছে। তো আজকে সারা দিন যেন বৃষ্টি আর হচ্ছে রোদের খেলা চলছিল, মানে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে, মানে কি করব ভেবে পাচ্ছিলাম না। তবে জামা কাপড়গুলো আমার একদম মানে 2-2.5 ঘন্টার মতো একটানা একবার রোদ হয়েছিল সকালবেলা, তো যার জন্য আমার প্রায় শুকনো হয়েই গিয়েছিল। অল্প একটু যেটা শুকনো বাকি ছিল সেটা আমি ঘরের মধ্যে দিয়ে দিয়েছি, ওটা শুকনো হয়েই যাবে পরে। যাই হোক এরপর আমি কি করছি, রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। রান্নাতে আজকে সেরকম কিছু করিনি, তো কি করেছি সেটাই তোমাদের দেখাবো। এই যে ওল ভাতেটা হচ্ছে একটু মেখে নিচ্ছি। ওল ভাতেটা হচ্ছে কাসুন্দি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আর কি আজকে ওল ভাতেটা মাখছি। আর একদিকে হচ্ছে মাছ ভাজতে শুরু করে দিয়েছি। আজকে কি হয়েছিল দেখো, আমার শ্বশুরমশাইয়ের খাবারের থালাটা আমি সাজিয়ে নিয়েছি। এখানে ওল ভাতে পেঁপে আর হচ্ছে পটল দিয়ে মাছের ঝোল হয়েছিল, এখানে হচ্ছে লাউ মাছের মাথা দিয়ে আর একটু স্যালাড কেটেছি। আজকের হচ্ছে দুপুরবেলার মেনু এটাই ছিল। তো তারপরে আবার দেখো রোদ উঠে গিয়েছিল, আবার দেখো মেঘে ভর্তি, আবার দেখো 5-7 মিনিট পর আবার হয়ে গেল রোদ। মানে আমি না হাসছি লাস্ট দাঁড়িয়ে যে আজকে কি হচ্ছে, এতদিন বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি হয়ে যাচ্ছিল, রোদ উঠছিল না, এখন রোদ আর বৃষ্টি দুটোই হচ্ছে একসঙ্গে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করব আমার নতুন বন্ধুদের, আর আমার পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তারা যেভাবে আমাকে সাপোর্ট করছে সেইভাবে সাপোর্ট করার জন্য। আজকে আসি, আজ পর একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।